আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি জেএম ফার্মিং বিডি থেকে আজকে চলে এসেছি ফকিরহাট থানার আটটাকি ইউনিয়নে। তো আজকে আমরা এসেছি জাহাঙ্গীর ভাইয়ের খামারে। তো আজকে আমরা জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে কথা বলে জেনে নেব উনি খামার কতদিন যাবৎ খামার করছেন এবং কতদিন যাবৎ খামারের সঙ্গে যুক্ত আছেন, এছাড়া বিভিন্ন খুঁটিনাটি বিষয় এবং বিভিন্ন ধরনের পরামর্শ পেতে শেষ পর্যন্ত আমাদের ভিডিওর সাথেই থাকুন। এই খামারে বর্তমানে 4000 পিস কক মুরগি আছে। এই ধরনের খামার সাধারণত মাংস উৎপাদনের জন্য পরিচালিত হয়। কক মুরগি দ্রুত ওজন বাড়াতে সক্ষম এবং এদের সাধারণত 40 থেকে 50 দিনের মধ্যে বিক্রি উপযোগী করা হয়। বড় পরিসরে এমন খামার পরিচালনা করতে কিছু নির্দিষ্ট দিক নির্দেশনা প্রয়োজন হয়। তাহলে চলুন এখন আমরা খামারির সাথে কথা বলে সেসব বিষয় জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, জাহাঙ্গীর ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনার খামারে আমরা চলে আসলাম। আপনি এখানে কি মুরগি পালন করছেন? এটা হচ্ছে আপনার কক মুরগি পালন করছি। তো আপনি কতদিন যাবত এই মুরগির ব্যবসার সঙ্গে যুক্ত আছেন? 4 বছর। তো আপনি এই খামার প্রথমে কত পিস মুরগি দিয়ে শুরু করেছিলেন এবং প্রথম হচ্ছে যে 2025 দিয়ে শুরু করছি। এখন আপনার আমি প্রথম হচ্ছে কালারবাগ থেকে শুরু করছি। শুরু করার পরে এখন আপনার এই কক মুরগি থেকে কক মুরগি পালন করছেন। কক মুরগি পালন করছি। তো আপনি কি নিজস্ব খরচে করেন নাকি আপনি কোম্পানির মাধ্যমে করেন? এটা নিজস্ব খরচে করে। নিজস্ব খরচে। এই খামারটিতে যেহেতু 4000 কক মুরগি পালন করা হচ্ছে, সেটি এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে প্রতিটি মুরগির জন্য যথেষ্ট জায়গা রয়েছে। সাধারণত প্রতি বর্গফুটে 1 থেকে 2টি মুরগি রাখা হয়। খামারের ভেতরে সঠিক বায়ু চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। এটি মুরগির স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। বিশেষত শীত ও গরমকালে তাপমাত্রা বজায় রাখতে হিট লাইট এবং কুলিং ফ্যানও ব্যবহার করা হয় এবং আশেপাশের পরিবেশ খোলা থাকার কারণে এই জায়গাটি মুরগি পালনের জন্য একদম উপযুক্ত একটি পরিবেশ খামারি নিশ্চিত করেছেন। আপনার এই মুরগিগুলো বিক্রি করতে কোনো সমস্যা হয় না? না, কোনো সমস্যা হয় না। এটা নিজেরা দায়িত্ব নিয়ে এটা বিক্রি করে কোনো সমস্যা হয় না। আপনার এটা সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করতে গেলে অনেক সময় অনেক লস হয়। ওটা আমরা পাই না, টাকাগুলো সিন্ডিকেটওয়ালারা খেয়ে ফেলে, নিয়ে যায়। এটা এখন আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে এটা বিক্রি করি। মানে আমি নগদ টাকায় ব্যবসা করি, নগদ টাকায় খাবার আনি, এই জন্যই আমাদের কোনো সমস্যা নেই। আল্লাহর রহমতের উপর আল্লাহ হচ্ছে ভালোই হচ্ছে। এমন কোন জিনিস আছে যে এই টেকনিকটা আপনি ব্যবহার করেন যার কারণে আপনার লাভ হচ্ছে, আপনি লাভের মুখ দেখছেন? এই জন্য আমার দর্শকদের যদি আপনি বলতেন যে ধরেন লিটার চেঞ্জ করি, নিজের শ্রম দিই, নিজের শ্রমে সব কিছু লোকজন রাখে তো আর আসলে এগুলো হয় না। নিজের জিনিস নিজে করলে হয়। তারপরে বাইক নেটে আছে সঙ্গে, এর নিয়ে মানে 2-3 বছর থাকে, ভালো বোঝে, ছোট মানুষ হিসেবে অনেক কিছু ভালোই বোঝে, এ থাকে সাথে আমাদের। এইভাবে আর কি নিজেরাই শ্রম দিই, কোনো লোক নাই। আর এদের এখানে ব্রুডিং চলছে না? জি। তারপরে দেখলাম ওই পাশে আপনার জায়গা করা আছে, এখানে কতদিন থাকবেন ব্রুডিং এ? এই জায়গা আপনার 20-25 দিন থাকবেন। তারপরে আপনার 30-35 দিন হলে হচ্ছে আপনার জায়গা বলা দেওয়া হবে। আপনার আস্তে 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 আস্তে। হ্যাঁ, সেটা দেখলাম অনেক বড়। এখানে কত কত পিস মুরগির 4000 মুরগি এখানে। আর আপনি 4000 মুরগি তুলেছেন? জি, 4000 এদের বর্তমানে কি খাবার দিচ্ছেন? হ্যাঁ, স্টার্টার থেকে স্টার্টার খাচ্ছে। আর আপনার এই বাচ্চা হচ্ছে যে নাহারের বাচ্চা, যে বাচ্চারা ভালো প্রোডাকশন দেয়, ভালো মোটামুটি অসুবিধা হয় না আল্লাহর রহমতে। বড় পরিসরে মুরগির খামার পরিচালনায় কিছু চ্যালেঞ্জ রয়েছে। খাদ্যের দাম বৃদ্ধি, রোগের প্রাদুর্ভাব এবং বাজারজাতকরণের সমস্যা। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন দক্ষতা ও অভিজ্ঞতা। সঠিক পরিকল্পনা ও নিয়মিত পর্যবেক্ষণ করলে সেগুলো মোকাবেলা করা সম্ভব। ওষুধটা আপনি কিভাবে মেনটেন করেন? ওষুধ আপনার এই কোম্পানির থেকে আমি টাকা দিয়ে নিয়ে আসি, নগদ টাকা দিয়ে। এরা যদি কোনো অসুস্থ হয়ে যায়, যদি কোনো রোগ দেখা দেয়, আপনি ওষুধটা কিভাবে আনেন? নিজের অভিজ্ঞতা থেকে নাকি কারো পরামর্শ? এটা নিজের অভিজ্ঞতার থেকে আমরা ওষুধ। হ্যাঁ, আপনি যেহেতু দীর্ঘদিন পালন করছেন, আপনার নিজেরও তো একটা অভিজ্ঞতা নিজের আছে। অভিজ্ঞতায় ওষুধ আনা হয়। আর আমরা স্কয়ার কোম্পানির ওষুধ খাওয়াই, ভালো কোম্পানির ওষুধ।
4000 মুরগির একটি খামারে রোগ প্রতিরোধ বড় একটি চ্যালেঞ্জ। রানীক্ষেত, গাম্বুরো এবং গুটি বসন্তের মতো রোগ প্রতিরোধে নিয়মিত টিকা দিতে হয়। মুরগির শেড ও খাবারের পাত্র নিয়মিত পরিষ্কার করতে হয়। রোগ ছড়িয়ে পড়া থেকে ঠেকাতে এটি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খামারে কোনো মুরগি অসুস্থ হলে দ্রুত আলাদা করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। আপনার মাধ্যমে তো আমরা অনেক কথাই জানতে পারলাম। তো নতুনরা যদি মুরগি পালন করতে চায়, খামারে আসতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? ধরেন আজকে তো ভালো, আপনার প্রথম অল্প অল্প করে শুরু করতে হবে, এগুলো বুঝতে হবে। বোঝার পরে তারপর আস্তে 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 আপনার এই খামার বৃদ্ধি করতে হবে। তাতে মোটামুটি লাভবান হবে, অসুবিধা হবে না। নিজের শ্রম দিতে হবে, ধরেন মানুষের পরে ছেড়ে দিলে একটু হবে না, আপনার নিজেরই শ্রম দিতে হবে বেশিরভাগ। তারপর আপনার এইগুলো করতে গেলে অনেক সমস্যা আছে। ধরেন আপনার পরিষ্কারভাবে যাইতে হবে, পরিষ্কার থাকতে হবে। ধরেন বাথরুমে গেলেও উজু করে মানে পরিষ্কার যেটা আপনার হ্যান্ড ওয়াশটা সেগুলো ব্যবহার করতে হবে, আপনার স্প্রে ব্যবহার করতে হবে। মানে এইভাবে যদি করে মনে হয় অসুবিধা হবে না, আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছে। এখন অনেক তরুণরা মুরগিরা খামার ব্যবসার সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন, তারা খামার করতে যাচ্ছেন। তারা যদি মুরগি পালন শুরু করে, তা একটা খামার দিয়ে কি একটা সংসার চালানো সম্ভব? জি আলহামদুলিল্লাহ পারবে, কোনো সমস্যা নেই। আপনার মুরগি যদি সুন্দরভাবে সে প্রশিক্ষণ করে, সুন্দরভাবে দেখাশোনা করেন, তাহলে তার সংসার চালানো কোনো সমস্যা নেই। আপনার এই খামারগুলো তো আপনার ধরেন মনে করেন এই মুরগি আপনার 50-55 দিনে আপনার এই মুরগি বিক্রি করা যাবে। আর যদি আপনার বাচ্চা একটু কম রেটে আনা যায় বা ভালো দামে যদি বিক্রি করা যায়, তাহলে আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই, খুবই ভালো হয়। এই ধরনের একটি খামারে প্রতিটি কক মুরগি বড় করতে গড়ে 150 থেকে 200 টাকা খরচ হয়। মুরগির ওজন ও বাজারের চাহিদা অনুযায়ী প্রতিটি মুরগি গড়ে 350 থেকে 450 টাকা দামে বিক্রি করা যায়। যদি সঠিক খাদ্য ও স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়, তবে প্রতিটি মুরগি থেকে গড়ে 150 থেকে 200 টাকা পর্যন্ত লাভ করা সম্ভব। তবে খামারের লাভের পরিমাণ নির্ধারণ করে খাদ্যের দাম, রোগ প্রতিরোধ সফলতা এবং বাজার অবস্থার উপর। সঠিক পরিকল্পনা ও খরচ নিয়ন্ত্রণের মাধ্যমে এটি একটি লাভজনক উদ্যোগ হয়ে উঠতে পারে। এখন আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে তো অনেক কিছুই বলা আছে বা বলা যায়। দর্শকরা যদি মনে করেন যে অনেক বেকার লোকজন আছে, তারা ঘুরে বেড়ায়, আসলে ঘুরে বেড়ানো তো আসলে ঠিক না। আপনার এই ধরনের আমরা যেরকম মুরগি চাষ করতেছি, দর্শকরা আমার এই ভাই ছোট ভাইরা যদি এগুলো করে, তাতে অনেক বেকার সমস্যা দূর হবে। যদি সুন্দরভাবে করতে পারে অসুবিধা হয় না। আপনার এই প্রথম অল্প দিয়ে শুরু করবে, শুরু করে আস্তে 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 এইগুলো বৃদ্ধি করবে, করার পরে ভালোই চলতে পারবে, কোনো সমস্যা নেই। তার ধরনের ফ্যামিলি আছে, এগুলো নিয়ে ভালোই থাকতে পারবে, আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয় না, বুঝছেন। এখন যদি অলসতা করে তাহলে তো আসলে কিছু হবে না, কিছু করা সম্ভব না। পিছনে লেগে থাকতে হ্যাঁ, পিছনে লেগে থাকতে হবে, শ্রম দিতে হবে। আপনার একটা মুরগি উঠাইতে তো আসলে বেশি সময় লাগে না, 40-50 দিনে যদি একটু তার পিছনে যদি শ্রম না দেওয়া যায়, তারপরে অনেক সময় আপনার দেখা যাচ্ছে যে পরিষ্কার ভাবে আসতে হবে। দেখা গেল কি যে জীবাণুনাশক বা একটা লোক আসে, খামারের বাইরের লোক পট করে ভিতরে ঢুকা যাবে না। এইভাবে যদি করতে পারে তাহলে অসুবিধা হয় না, আল্লাহর রহমতে যে কোনো ফ্যামিলি সুন্দরভাবে চলে যায়। তাহলে ভালো থাকেন। জি ভালো। আল্লাহ হাফেজ। আজ আমি আপনাদের সাথে মুরগি পালনের খরচ ও লাভ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। যারা নতুন করে খামার শুরু করতে চান বা এই পেশায় আগ্রহী, তাদের জন্য সঠিক পরিকল্পনা, পরিচ্ছন্নতা এবং সময় মতো টিকা দেওয়া গুরুত্ব অপরিসীম। আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। যদি কোনো প্রশ্ন থাকে বা পরামর্শ চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভবিষ্যতে আরও এমন তথ্যবহুল ভিডিও নিয়ে আসবো। পাশেই থাকুন, শিখুন এবং সফল হোক।
সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।